হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল দেখো আমি চা বানিয়ে এখন চা নিয়ে নিচ্ছি। আজকে সকালবেলায় যে জলখাবারে ভারী কিছু করব না, আজকে শুধু চা আর দুটো বিস্কুট নিয়েছি। এই দুটো খেয়ে নিয়ে তারপরে রান্না বান্নার দিকে চলে যাব। দেখো আমি এখন চাটা খেয়ে চলে এসেছি। বাসন হয়েছিল, চা বানিয়েছিলাম, সে বাসন কটা না পরিষ্কার করে নিয়েছিলাম। বাসন না একটা হোক দুটো হোক আমার কাছে না বেশি হয়ে গেলে না আমার ভালো লাগে না, একটুও রাখতে ইচ্ছে করে না বাসনগুলো। যা হয় তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিই, সাফ করে নিই। তো দেখো আমি তাড়াতাড়ি এটা করে নিচ্ছি, করে নিয়ে ওদিকে আমি রান্না বসাবো। বাসনটা মেজে আমি চলে যাব রান্নার দিকে। কিন্তু রান্নার দিকে যাব তো দেখো এদিকে আমার বাচ্চাটা কি করেছে। যে কোনো ঘরে বাচ্চা থাকলে এরকমই ঘরের অবস্থা হয়। দেখো আমার এখন ঝাড়ু লাগাতে হচ্ছে। সকালবেলা একবার ঝাড়ু লাগিয়েছে, এখন আবার ঝাড়ু লাগাতে হচ্ছে। যা খেয়েছে সব পুরো ঘরে ফেলে রেখেছে। ঝাড়ুটা লাগিয়ে দেখো ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিয়ে এখন ভিজিয়ে দেব। ছোটো মাছ তো ছোটো মাছ না, বড় গলতে সময় লাগে না, একটুখানি সময় ভিজিয়ে রাখলে হয়ে যায়, বরফটা গলে যায়। আজকে রান্না করবো দেখো লাউ রান্না করব। লাউটা এখন আমি কেটে নিচ্ছি। লাউ রান্না করব আর দেখি কি রান্না করা যায়। দেখো পাশে আম পড়ে রয়েছে, আম নিয়ে এসেছিল আজকে। ভাবছি আজকে প্রথমেই নিয়ে আসলো আমটা, কাঁচা আমটা খাওয়া হবে। তো আম হলে আর কি, আমের টক হলে আর কি লাগে, আম এখন আমের সময়। তো দেখো আজকে এই আম দিয়ে ছোটো মাছটা আমি রান্না করব, টক রান্না করব, আর এই লাউটা দিয়ে ছোটো মাছটা তরকারি রান্না করব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা এখন গরম হয়ে গেছে। মাছটা আমি ভেজে নেব, আস্তে আস্তে করে মাছটা ভেজে নেব। ছোটো মাছ তো দেখো তেল অনেক বেশি লাগে, কড়াইতে দিলে অনেকটা তেল লাগে। আর ছোটো মাছ এগুলো নরম থাকলে ভাজলে না ভালো লাগে না খেতে, কাটা কাটা হয়ে যায়, আমার পছন্দ হয় না ঘরে কারো। এই জন্য একটু বেশি তেল দিয়ে একটু মুচমুচ করে ভেজে নিলে ভালো লাগে খেতে। দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে। এবার একদমই তরকারিটা বসিয়ে দেব। দেখো কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি লাউটা ভেজে দেব না, এই জলের ভিতরে লাউ দেব। তো এতে না সিদ্ধ ভালো হয় লাউ, এমনি কম সময় লাগে লাউ সিদ্ধ হতে। তারপরেও একটা অন্য ধরনের একটা হয়, ভাজলে না একটু শক্ত শক্ত থাকে, কীরকম খেতে ভালো লাগে না। দেখো তো হলুদ লবণ দিয়ে লাউটা দিয়ে দিয়েছিলাম। এখন মাছটা দিয়ে নামিয়ে নেব, আমি সম্পূর্ণটা দিয়ে দেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো বেশি কিছু সম্বরা দেব না, আমি জিরার সম্বরা দেব, কারণ লাউতে পেঁয়াজ রসুন কিছু ভালো লাগে না, দেয় না আমরা। কে কে দেয় আমি জানি না, কিন্তু আমরা দেই না। দেখো খালি জিরা সম্বরা দিয়ে নামিয়ে নেবো এটাকে। একটু জিরা গুঁড়ো দিয়ে, একটু চাইলে একটু মশলা গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, জিরা গুঁড়োটাই দিয়ে নামিয়ে নেব। সিম্পল লাউ তরকারি মাছটা দিয়ে। আর দেখো আমি এদিকে টকটা সম্বরা দিয়ে দিচ্ছি। দেখো আমার টকটা হয়ে গেছিলো, তো টকটা আমি সরষে দিয়ে সম্বরা দিয়ে নিলাম। হয়ে গেছে আমার টকটা, এবার সবাইকে খেতে দিয়ে দেব। দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো আজকের মতন বাই বাই।